খলিফাতুল মুসলিমিন একটি কাফেলা বানিয়ে খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাফেলা বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন ওই পারস্যের দেশে খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করতেছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। কোরআনের কথাগুলো যখন খ্রিস্ট ধর্মের মানুষের কাছে বলতেছে, আল্লাহর কথাগুলো যখন দাওয়াত দেয়, ও বন্ধু কোরআনের কথাগুলো যখন খ্রিস্ট ধর্মের মানুষের কাছে বলতেছে, এবার খ্রিস্ট ধর্মের মানুষেরা তারা বলতেছেন, এত সুন্দর দিন আমরা কখনোই দেখি নাই। আল্লাহর কোরআনের আয়াতগুলো যখন শোনে, আল্লাহর কথাগুলো যখন শোনে, এবার খ্রিস্ট ধর্মের লোকেরা তারা খ্রিস্ট ধর্ম ছাড়িয়া ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ও বন্ধু, খ্রিস্ট ধর্মের লোকেদের কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কথাগুলো যখন বলতেছেন, খ্রিস্ট ধর্মের লোকেরা বলতেছেন, এত সুন্দর দিন, এত সুন্দর কথা আমরা আর জীবনে কখনোই শুনি নাই। ও বন্ধু, এই খ্রিস্ট ধর্মের লোকেরা যখন মুসলমান হয়ে যায়, পুরা পারস্যের ভিতরে ছড়িয়ে গেল। মদিনা থেকে এক কাফেলা আসছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। এবার যখন পুরা পারস্যের ভিতরে খবর ছড়িয়ে যায়, ও বন্ধু রাজার কাছে গিয়ে বলে, পারস্যের রাজার কাছে, ও রাজা, ওই মদিনা থেকে একটি জামাত আসছে, তারা কোনো এক নতুন ধর্মের আবির্ভূত হচ্ছে। আপনার দেশের মানুষেরা আপনার বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে তারা খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে মুসলমান হয়ে যায়। ও রাজা, আপনি কোনো খবর নিছেননি? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই ইসলামের বাণীগুলো যখন শোনাইতেছে, এইরকম ভাবে প্রচার হয়ে যায় পুরা পারস্যের ভিতরে। এবার রাজা বলতেছেন, না, আমি তো কোনো খবর নেই নাই, কই ওই মদিনা থেকে যেই জামাত আসছে এরা কোথায়? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার সহকারে এবার তারা বলল, আপনার দেশের মানুষদেরকে ওই মদিনা থেকে যেই জামাত আসছে তারা কালিমার কথা, আল্লাহর কথাগুলো যখন মানুষের কাছে বলতেছেন, আপনার এই খ্রিস্ট ধর্মের লোকেরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে। এবার বলতেছেন তারা কোথায়? এবার বলে তারা এক একজন এক এক জায়গায় সিটাইয়া দ্বীনের দাওয়াত দিচ্ছে। এবার রাজা কথাগুলো বাবা মনোযোগ দিয়ে শুনবেন। এবার রাজা বলতেছেন, ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা সহকারে ওই তাদের দলবল সব আমার রাজ দরবারে নিয়ে আসো। এবার বন্ধু আব্দুল্লাহ ইবনে হুযাফা সহকারে তার যে সাথী আছে সকলকে রাজ দরবারে নিয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রাজা জিজ্ঞাসা করে, বাদশাহ তুমি কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলে, তুমি এখানে কি করো? বলো, আমি আল্লাহ পাকের দ্বীন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিচ্ছি, কালিমার দাওয়াত দিচ্ছি। ওই মদিনা থেকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যেই দায়িত্ব দিয়েছে আমি দায়িত্ব পালন করতেছি। ও বন্ধু, এই কথাগুলো যখন রাজা শুনল, এবার বাদশাহ শোনার পরে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তোমার কথা শেষ হয়েছিনি? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, হে আমার কথা শেষ। এবার বাদশাহ ডাইকে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা,
এবার আমার কথা তুমি শোনো, তোমার কথা আমি শুনেছি। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, বাদশা কি বলবেন? এবার বাদশা বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো এক আল্লাহর কথা বলতেছো, দ্বীনের দাওয়াত দিতেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার আমি তোমাকে একটি দাওয়াত দিই, তুমি যদি সেই ইসলাম ধর্ম পরিত্যাগ করে আমার খ্রিস্ট ধর্ম মেনে নাও, আমি বাদশা বলতেছি, আমি এই পারস্যের অর্ধেক রাজত্ব আমি বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমাকে দিয়া দেব। বলেন নাউজুবিল্লাহ। বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি তোমার ধর্ম পরিত্যাগ করো, আমার খ্রিস্ট ধর্ম মেনে নাও, আমার পুরা পারস্যের অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিখে দেব। বলেন নাউজুবিল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, পুরা পারস্যের অর্ধেক মসনদের উপরে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বাদশাকে ডাইকা বলে, ও বাদশা শোনেন, আপনি কি মনে করছেন টাকা দিয়ে আমার ঈমান কিনে নেবেন, ক্ষমতা দিয়ে ঈমান কিনে নেবেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা পুরা মসনদের অর্ধেক ক্ষমতার উপর দাঁড়িয়ে বাদশাকে ডাইরেক্ট বলে, ও বাদশা শোনেন, আমরা সেই আল্লাহর উপর ঈমান এনেছি, সেই নবীর উম্মত, আমরা সেই আল্লাহর উপর বিশ্বাস করি, এমন ভাবে বিশ্বাস করি আমাদের সামনে যদি আমাদের মা বাবাকে কুরবানি দেওয়া হয়, তারপর আল্লাহ তাআলার থেকে এক পাও পিছ পাও হবে না। কথা বলেন ঠিক কিনা? ও বাচ্চা, আপনি কি মনে করছেন ক্ষমতা দিয়ে ঈমান কিনে নেবেন, টাকা দিয়ে ঈমান কিনে নেবেন? না না বাচ্চা, মদিনা থেকে যেই দাওয়াত দিয়ে আসছি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছি, শুধু আপনার পারস্যের অর্ধেক ক্ষমতা কেন, পুরা পারস্য যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার পায়ের নিচে আনি দেন, তারপর আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার একটা ঈমানও, কিঞ্চি পরিমাণ ঈমানও কিনে নিতে পারবেন না। আল্লাহু আকবার। এই কথা যখন বলল, বাদশা বলতেছেন, দেখ দেখ, আমার রাজদরবার, আমার সৈন্যবাহিনী, আমার সামনে এত বড় কথা, পুরা পারস্যেও সব ক্ষমতা যদি ওকে দিয়ে দিই, তারপরও ঈমান ছাড়বে না। ওর কত বড় ঈমান হয়েছে একটু দেখব। দেখবেন কোন ব্যক্তিকে যখন গায়ে লাগিয়ে কথা বলে, তখন যে কোনো অবস্থায় একে অপমান না করে ছাড়বে না। ঠিক কিনা ভাই? ঠিক কিনা? আমি যদি কাউকে এখানে অপমান করি, সে যে কোনো অবস্থায় হোক আমাকে কোনো না কোনো দিন ওই অপবাদটা আমাকে দেবে। ঠিক কিনা? বাদশা এবার চিন্তা করলেন, আর ঈমান কেমন আমি একটু দেখব। বাদশা বলল, যাও রাজ দরবারে সব থেকে বড় ডেক নিয়ে আনো, কয়লা দাও, আগুন জ্বালাও। ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, বড় ডেক আনা হলো। এমন অবস্থা হলো, এত গরম হলো যে মানুষ যদি ওখানে পড়ে যায় সে আর বাঁচতে পারবে এরকম সুযোগ নাই। বাদশা বলল, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফা সহকারে তার সমস্ত সাথীদেরকে আমার সামনে, আমার রাজদরবারে এই ডেকের সামনে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা, বন্ধু কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিলেন 3 নম্বরে। আল্লাহ রাসূলের 2 জন সাহাবীদেরকে ফেলে দিল। প্রথম সাহাবী ফেলে দেওয়ার পরেই শেষ, মারা গিয়েছে। দ্বিতীয় সাহাবীকে যখন ফেলল, সাথে সাথে হাড্ডি থেকে চামড়া, চামড়া থেকে হাড্ডি আলাদা হতে একটা সেকেন্ডও দেরি হয় না। এবার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফার দিকে তাকিয়ে আছেন। বাদশা মনে করছেন যে এই ভয় দেখিয়ে আর ঈমান কিনে নেব,
বাদশা তাকিয়ে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা সামান্য পরিমাণ একটু ভয় ভিতরে নাই। আল্লাহু আকবার। ও বন্ধু, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। ও বন্ধু, বাদশা তিনি চিন্তা করতেছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দুইজন সাহাবীদেরকে যখন ফালিয়ে দিল, হাড্ডি থেকে গোশত থেকে চামড়া থেকে আলাদা হতে দেরি হয় নাই। ও বন্ধু, ওই অবস্থায় যদি তুমিও থাকতা, তুমিও ভয় কাইপা যাইপা, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশা ডাইকে বলে, ওই আল্লাহর গোলাম, আমি তাকিয়ে দেখলাম আল্লাহর গোলামের সামান্য পরিমাণও ভয় ছিল না। বাদশা ডাইকে বলে, এটা কেমন ঈমান বলা? না না, একে এইরকম মারা যাবে না, আরো ভয় দেখাইতে হবে। কি করা লাগবে? এবার বাদশা বলল, যাও বিশাল একটা মাঠে নিয়ে যাও। বিশাল একটা মাঠে নিয়ে গেল। এক হাত এদিকে বাঁধো, আর এক হাত এদিকে বাঁধো। সৈন্যবাহিনী সব আসছে, তীর নিয়ে সকলে একসাথে মারবে। এই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ঝরে। ও বন্ধু, তুমি আমি একটু চিন্তা করো, তোমাকে আমাকে যদি ওই পারস্যের অর্ধেক ক্ষমতা দিয়ে দিত, আর যদি বলতো তোমার ঈমানকে আমাকে দিয়ে দাও, বন্ধু তুমি আমি ঈমান থাকতো কিনা গ্যারান্টি নাই, ঠিক কিনা? এবার যখন ওই পরীক্ষার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের মালিক উপরের দিকে তাকিয়ে চোখ থেকে যখন পানি ঝরে, আর আসমানের মালিকের কাছে ডাইকা বলে, আল্লাহ আপনি আমাকে কেমন জীবন দিলেন, আর আরশের মালিক এই জীবনটা তো এখনই শেষ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আসমানের মালিকের কাছে বলে, আল্লাহ এটা আবার কেমন জীবন দিলেন, এই জীবনটা তো এখনই শেষ হয়ে যাবে। আর আরশের মালিক, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা যদি 100 জীবন দিতেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনার দিনকে কায়েম করার জন্য দুনিয়াতে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা 100 বার জীবন দিয়ে দিতাম। আল্লাহু আকবার। বন্ধু, যখন এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ থেকে পানি ঝরে, বাদশা মনে করছে ভয়ে কান্না করতেছে। বাদশা মনে করছে ভয়ে কান্না করতেছে, ঈমান মনে হয় ছেড়ে দিবে। বাদশা এবার ডাকিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাকিয়া বলে, ও বাদশা আপনি কি মনে করছেন আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনার এই আমাকে যে মারবেন, এই মারার ভয়ে, মরণের ভয়ে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করি? আপনি কি মনে করছেন আপনার এই সৈন্যবাহিনী দেখে আমি কান্না করি ভয়ে, মৃত্যুর ভয়ে কান্না করি? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, ও বাদশা আপনি মনে করেন না আপনার মৃত্যুর ভয়ে আমি কান্না করি? বাদশা, আমি আল্লাহ তাআলার কাছে বলি, আরশের মালিক আমাকে আপনি কেমন জীবন দিলেন, যে জীবনটা তো এখনই শেষ হয়ে যাবে। আরশের মালিক, আমি আফসোস করে বলতেছি, আয় আল্লাহ আমাকে যদি আপনি আবার জীবন দিতেন, 100 বার জীবন দিতেন, আমি আল্লাহ আপনার ইসলামকে কায়েম করার জন্য এই শহীদ হইতাম, 100 বার জীবন দিয়ে দিতাম, তারপরও ঈমানকে বিক্রি করতাম না। বাদশা ডাইকা বলে, দেখ দেখ কেমন পাগল, এইরকম পাগল মানুষ হয়নি।
আল্লাহর উপর কি বিশ্বাস, কি ভয়, এটা আবার কেমন পাগল। এবার বন্ধু বাচ্চা তিনি চিন্তা করলেন, বাচ্চা বলতেছেন এমন ঈমানওয়ালা আমি আমার জিন্দেগিতেও দেখি নাই। বাচ্চা ডাইকা বলে, না না, কে মারা যাইবে না। আর সৈন্যরা তোমরা সব তীর নামিয়ে দাও। আরে মারা যাইবে না, আরে মারা হবে বোকামি। এমন ঈমানওয়ালাকে আমি বাচ্চা মারতে পারবো না। ও বন্ধু, ঈমানের কেমন বলিয়ান দেখেন, ঈমান কত শক্ত জিনিস দেখেন। এবার বাচ্চা ডাইকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমার কাছে একটি আরজু রাখি। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাইকে বলে, ও বাচ্চা কি বলবেন বলেন। এবার বাচ্চা ডাইকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি আমার জিন্দেগিতে এমন ঈমানওয়ালাকে দেখি নাই। ঈমান নিয়ে তো বলিয়ান আমি বাচ্চা দেখি নাই। আমি এমন ঈমানওয়ালাকে মারতে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমার কাছে একটি আবদার রাখি, এমন ঈমানওয়ালাকে আমি একটা চুমু দিতে চাই। আল্লাহু আকবার। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাইকা বলে, বাচ্চা আমারও একটি প্রশ্ন আছে, আরজু আছে। এবার বাচ্চা বললে, কি আপনার আরজু আছে বলেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাচ্চা, ঠিক আছে, আমার একটি আরজু আছে। আমার যে সাথীগুলো আছে, আমার যে সফরের সাথীগুলো আছে, আমাদেরকে সুন্দর করে মদিনায় পৌঁছে দিতে হবে। এবার বাচ্চা ডাইকে বলে, আমি রাজি রাজি, কিন্তু এমন একজন ঈমানওয়ালাকে ছাড়া যাবে না। ও বন্ধু, একটু চিন্তা করিয়া দেখছেননি, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মারার জন্য আনছিল, মনে আছে আপনাদের? কিন্তু দেখেন, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ঈমানের বলিয়ান, আমার ঈমানের বলিয়ান। এবার বাচ্চা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমার কপালে একটি চুমু দিতে চাই। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আমরা জানি সেই ঈমানের বলিয়ান নিয়ে, ঈমান নিয়ে অন্ধকার কবরে যেতে পারি, সেই তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সুন্দর আলোচনা করো তুমি, মাশাআল্লাহ মাশাআল্লাহ।